গ্রাম এমনই এক শান্তির জায়গা যেখানে আপনি কয়েক বেলা বাজার করা ছাড়াও চালিয়ে নিতে পারবেন। বাড়ির আশেপাশে যে পরিমাণ শাকসবজি হয়ে থাকে সেগুলো দিয়ে চাইলে অনেক দিন খাওয়া যায়। আর গ্রামের শাকসবজির স্বাদের সাথে যেমন অন্য কিছুর তুলনাই হয় না। আজকে সকাল সকালে বাড়ির একপাশে দেখলাম অনেকগুলো চালকুমড়া শাক হয়ে আছে, সেখান থেকে বেশ কচি কচি কিছু পাতাকে তুলে নিলাম। দেখুন এখানে আমি অলমোস্ট অনেকগুলো পাতাই তুলে নিয়েছি। এখন এগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছি আর আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে এর আঁশ ছাড়াতে হয় আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেন এটাকে কিভাবে আঁশ ছাড়াতে হয়। দেখুন মাঝখান থেকে একটু ধরে টান দিলে আঁশগুলো কিন্তু উঠে যাচ্ছে। এভাবে আমি সবগুলো পাতাকে একসাথে বেছে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করার পরেই এটা পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর দেখুন এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চেষ্টা করবেন একদম স্মুথ করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। দেখুন এরই মাঝে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু 2টা রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি, এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ রসুন। আপনারা চাইলে কিন্তু এখানে কুচিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে দিয়ে অনবরত নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে এর মধ্যেই আমি পেস্ট করে রাখা চালকুমড়া শাকগুলোকে দিয়ে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে যাচ্ছে। যতক্ষণ না প্যান থেকে আলগা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। দেখুন এরই মাঝে আমার শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। আর প্যানের গা থেকে কিন্তু অটোমেটিক আলগা হয়ে গিয়েছে। এখন ব্যাস গরম ভাত নিয়ে বসে পড়েন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।